আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, চিকেন মোমো রেসিপি। এই রেসিপিটি অত্যন্ত সহজ আর সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপির জন্য নিয়েছি 300 গ্রাম ময়দা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার লবণটা এভাবে হাত দিয়ে একটু মেখে নেব। দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে মেখে ভালোভাবে ময়ান দিয়ে নেব। যখন দেখবেন মুঠো করলে খুব সহজেই মুঠোটা ভেঙে যাচ্ছে, তার মানে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমরা লুচি কিংবা পরোটার মতো যে ডো তৈরি করি সেভাবে ডোটা হবে। এবার আধ ঘন্টার মতো রেখে দেব। এদিকে টমেটো চাটনির জন্য কড়াইয়ে দিয়ে দেব 3টে টমেটো, 4টে রসুন আর 3টে শুকনো লঙ্কা। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খোসাগুলো খুব সহজেই ছেড়ে আসছে। তো এইভাবে খোসাটা ছেড়ে এলে বুঝবেন টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেব। শুকনো লঙ্কা আর রসুনটাও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে টমেটো পেস্টটা তৈরি। এখানে আপনারা যদি চান তাহলে টমেটো পেস্টটা ছেঁকেও নিতে পারেন। এবার কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল আর হাফ চা চামচ গ্রেট করে রাখা আদা। এবার আদাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। আপনারা যদি চান তাহলে এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, সেক্ষেত্রে কালারটা খুব সুন্দর আসে। তো এইভাবে নাড়াচাড়া করে টমেটো সসটা বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে অনেকটাই ঘন হয়ে আসবে। তো এইভাবে আমি টমেটো সসটা বানিয়ে নিয়েছি। এবার তৈরি করে নেব গ্রিন চাটনি। তার জন্য এখানে কিছুটা ধনেপাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য আদা আর 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 3 টেবিল চামচ তেঁতুলের কাঠ। এখানে পাকা তেঁতুল আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে কাঠটা বের করে রেখেছিলাম। এবার মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নেব। নুন আর চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে দেব। আরও একবার ব্লেন্ড করে নেব। এবার দেখুন গ্রিন চাটনিটাও আমার তৈরি। খুব সুন্দর হয়েছে গ্রিন চাটনিটা। তো এইভাবে আপনারা বাড়িতে চাটনি বানিয়ে নিতে পারবেন। এবার চিকেনটা আমি তৈরি করে নেব। তার জন্য 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এখানে হাড় ছাড়া চিকেনটা নেওয়ার চেষ্টা করবেন। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এখানে কাঁচা মাংসেরও পুরটা করা যেতে পারে, কিন্তু আমার কাঁচা মাংসটা একটু গন্ধ লাগে, তাই এখানে সামান্য সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার পানিটা ঝরিয়ে নিয়ে এভাবে ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে নেব। দেখুন এইভাবে তৈরি করতে হবে, খুব বেশি মিহি করার দরকার নেই। তো এবার কড়াই বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 1 চা চামচ রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, একটু নাড়াচাড়া করে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে অ্যাড করে দেব চিকেনগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব সামান্য সাদা তেল আর 1 টেবিল চামচ আদা বাটা। আমি যেহেতু আগেই রসুন কুচিটা দিয়েছি তাই এখানে আর রসুন দেব না। এবার ভালোভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আরও 1 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো এইভাবে
পুরটা তৈরি করে নেবেন, দেখবেন খুব সহজ। এইভাবে পুরটা রেডি হয়ে গেলে একটা জায়গায় তুলে নেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার ময়দাটা আবারও একবার হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেলে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এখানে লেচিগুলো খুব বেশি মোটা কিংবা খুব ছোট করব না, লুচির থেকে একটু পাতলা হবে। এবার সামান্য আটা ছড়িয়ে এভাবে লুচির মতো বেলে নেব। দেখুন এভাবে লুচির মতো বেলে নিতে হবে। মোমো তৈরি খুবই সহজ, আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে লুচির মতো বেলে নেব। খুব বেশি মোটা কিংবা পাতলা করব না, লুচির থেকে একটু পাতলা হবে। দেখুন থিকনেসটা এরকম হবে। এবার এইভাবে বেলা হয়ে গেলে দিয়ে দেব চিকেনের পুর। এখানে পুরটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এইভাবে দুই দিক থেকে ধরে এভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন এই শেপটা খুবই সহজ। এইভাবে মোমোটা তৈরি করে নিতে পারেন, খুব সহজ। আমি এইভাবে আরও একটা মোমো তৈরি করে দেখাবো। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো একটা শেপের মোমোটা তৈরি করে নিতে পারেন। আবারও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি। দেখুন এইভাবে ভাঁজ করে নিলে মোমোটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে বাজারে যে সমস্ত মোমো তৈরি ছাঁচ পাওয়া যায় সেই ছাঁচ দিয়েও মোমোগুলো তৈরি করে নিতে পারেন। তো এইভাবেও করতে পারেন, এটি খুব সহজ একটি পদ্ধতি। তো এইভাবে মুড়ে নিতে হবে সব শেষে, তাহলে মোমোটা তৈরি হয়ে যাবে। দেখুন বাজারে অনেক রকম শেপেরই মোমো কিনতে পাওয়া যায়, আপনারা নিজেদের পছন্দ মতো শেপগুলো তৈরি করে নেবেন। তো আমি এখানে সমস্ত মোমোগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ওপর থেকে একটা পরিষ্কার কাপড় এভাবে বেঁধে দিয়েছি। আপনারা যদি চান তাহলে ছিদ্রওয়ালা কোনো স্ট্রেনার থাকলে সেখানে মোমোটা স্টিম করে নিতে পারেন। তো পানিটা ঠিকঠাক দিতে হবে, খুব বেশি দেব না, নইলে পানিটা ফুটলে ওপর দিয়ে উঠে আসবে। তো এইভাবে মোমোগুলো এবার একটা একটা করে সাজিয়ে নেব। সব মোমোগুলো ভালোভাবে সাজানো হয়ে গেলে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে স্টিম করে নেব। এইভাবে 15 মিনিট স্টিম করা হয়ে গেলে ঢাকনাটা খুলে দেব। দেখুন খুব সুন্দরভাবে মোমোগুলো স্টিম হয়ে গেছে। তো এবার সাবধানে মোমোগুলো একটা প্লেটে তুলে নেব। তো মোমো তৈরি করা আপনারা দেখলেন, এইভাবে বাড়িতে একবার মোমো তৈরি করে দেখবেন। এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এটি বাজারের মতোই টেস্ট আসে। আর এটি যেহেতু বাড়িতে তৈরি তাই এটি স্বাস্থ্যকরও। এইভাবে আপনারা বাড়িতে একবার মোমো তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। চাটনির সঙ্গে এভাবে গরম গরম পরিবেশন করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।